নির্ভেজাল তাওহীদের জান্ডাবাহী একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের আজকের এই সম্মেলনে ফেনী জেলা প্রতিনিধি হিসেবে কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি কেন্দ্রীয় দায়িত্বশীল বাইদের প্রতি। ফেনী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলা। অত্র এলাকায় দাওয়াতি কাজ বেগবান করতে আমাদেরকে কী কৌশল অবলম্বন করতে হবে এই বিষয়ে আলোচনা করার জন্য বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা অত্র এলাকায় দাওয়াতি কাজ করতে গেলে ওই এলাকা সম্পর্কে প্রথমে ধারণা রাখা বিশেষভাবে প্রয়োজন। এই এলাকাগুলোর মানুষগুলো হচ্ছে ধর্মভীরু এবং ইসলামের প্রতি খুবই আবেগী। এই এলাকার মানুষগুলো 1830 সালে জিহাদ আন্দোলন এবং 1920 সালে খেলাফত আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন বলে আমরা ইতিহাস থেকে জানতে পারি। ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি, আরব বণিকগণ যখন অত্র অঞ্চলে ব্যবসা করার জন্য এসেছেন, ঠিক তখনই এই এলাকাগুলিতে প্রচুর পরিমাণে ইসলামের প্রসার এবং প্রসারী ভূমিকা রেখেছেন। তারই ধারাবাহিকতায় পরবর্তীতে ওই এলাকার মানুষজন পুরো বাংলাদেশে ইসলামের প্রসার করে গেছেন। কিন্তু এর পরবর্তীতেই এসেছে ফির, সুফি ও দরবেশদের যুগ। তাদের যুগ আসার পরেই অত্র এলাকাগুলোতে তাওহীদকে মুছে দিয়ে শিরক এবং বিদআত তারা প্রতিষ্ঠিত করে ফেলে। আপনারা জেনে আশ্চর্য হবেন যে অত্র এলাকাতে এমন একটা মাজার রয়েছে যেখানে কচ্ছপের পূজা করা হয়, কচ্ছপের কাছে সন্তান চাওয়া হয়। এই এলাকায় বিভিন্ন খানকা নামে, অমুক ভান্ডার, তমুক ভান্ডার নামে বিভিন্ন ধরনের মাজার রয়েছে, যেগুলাতে তারা তাদের রাজনৈতিক প্রভাব, ক্ষমতার প্রভাবের কারণে বিশাল এলাকা জুড়ে তারা তাদের প্রভাব বিস্তার করে সাধারণ মুসলিম ভাইদেরকে তারা এলোমেলো করে রাখছে। আমরা যদি এবং কি আমরা দেখতে পাই যে অত্র এলাকাতে যত বড় ফকির এবং যত বড় পাগল রয়েছে তাদেরকে মানুষ আল্লাহর অলি বানিয়ে দেন। এবং কি যখনই আমাদের অত্র এলাকাতে দাওয়াতি কাজ, সহিহ হাদিস এবং কোরআন অনুসরণ করতেছে ভাইরা, তখন বিভিন্ন ধরনের মতাদর্শের লোক আমাদের ভাইদেরকে লিডার হয়ে বসে আছে, যারা মূলত আসলে আহলে হাদিস আদর্শ বাস্তবায়নের পক্ষে নয়। তো এই প্রেক্ষিতে আমরা অত্র এলাকাতে দাওয়াতি কাজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে তাবলীগ, তানজিম এবং তারবিয়াতের প্রতি গুরুত্ব দিতে হবে। এই তিনটা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আমাদেরকে আমাদের সঠিক লক্ষ্যে পৌঁছাতে হবে। যেই ভাইয়েরা আমাদের সাথে সংগঠনে যুক্ত আছেন এবং যারা সংগঠনে যুক্ত নেই তাদের সবাইকে আমরা আহ্বান জানাবো, আপনারা আসুন, আমরা কান্নাহুম বুনিয়ানুম মুরসুসের মতো হয়ে, সীসাডালা প্রাচীরের মতো একত্রিত হয়ে আমরা আমাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।